ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরই গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ, আমার আজকের আলোচনার বিষয় আপনারা তেলাওয়াতকৃত আয়াত শুনে বুঝেছেন কিনা আমি জানি না, বাংলা বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবধান, কার আদর্শ অনুসরণ করছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সাবধান দেওয়ার পরে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। এরপরে কার আদর্শ অনুসরণ করছেন আপনার কাছে প্রশ্ন। এটাকে আমি নিজে বানালাম। সূরা আরাফ 35-36 দুইটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম, রৌমারী থানার অন্তর্গত ইজলামারী মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, রৌমারী কারামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মোকসেদ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী, না শব্দটা ঠিক হয়নি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 জনকে যে এমপির ঘোষণা দেওয়া হয়েছে, এরা কেউ পদপ্রার্থী নয়, সব নমিনি। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে
এই 300 নমিনি যারা আছে, কেউ যদি জোর করে বলে যে আমারে দেওয়া লাগবে, তারে ভোট দেওয়া জায়েজ। আর আমি যতটুকু জানি, আমি নিজেও তো কুষ্টিয়া 3 আসনের নমিনি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর সারা বাংলাদেশে যেখানে মনোনীত এমপি প্রার্থী বলবেন না, লিখবেন না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি। এটা আপনারা এই নিয়ম নীতি জানেন কিনা জানি না, উনি জোর করে কিন্তু আসেন নাই। ওনার এই আসনে থানা আছে 3টা, এই 3 থানায় যত রোকন আছে তাদের ভোট হয় গোপনে। এই ভোট বাক্সে সবচাইতে বেশি ওনার নাম এসেছে, এই কারণে তার নাম এখানে দেওয়া। হয়তো উনি যদি অন্য দলের মতো গলা বাড়িয়ে বলে আমারেও দেওয়া লাগবে। জামাতের আমির যিনি এখন আছেন ডাক্তার শফিকুর রহমান, ওপেন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি তার সাথে, এই বাংলাদেশে অন্য কোন দলের লোক যদি এই চ্যালেঞ্জ দিতে পারে, আপনি তাকেও ভোট দেন। এখনো 73টা দল আছে এই দেশে, নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 73টা দল এদেশে কাজ করছে, তারা ভোটে দাঁড়াবে। অন্য কোন দলকে ঘোষণা দিতে বলেন তো দেখি। অনেক দলের লোক বলবে ও ছাতায় এমপি দাঁড়াবে, কারণ এই রাস্তায় এসে 5 বছরে যদি আমার 1টা টাকা না বাড়ে, তা আমি ও রাস্তায় যেয়ে করবো কি? আমার কুষ্টিয়ায় যিনি আছেন, উনি ঘোষণা দিয়েছেন দরকার হয় 50 কোটি টাকা খরচ করব, তাও এই সিট আমার লাগবে। আমি মাঝে মাঝে মনে মনে প্রশ্ন করি যে 50 কোটি টাকা খরচ করবে কোন লাভের আশা? কথা বোঝেন? সুতরাং এমপি পদপ্রার্থী উনি নন, এমপি নমিনি। জামাত ইসলামী থেকে তাকে নমিনি বানিয়েছে। যদি এখন জামাত মনে করে না ওনারে দরকার নেই, অন্য কাউকে লাগবে, গোপন ব্যালটের মাধ্যমে যে ভোট হয় রোকনদের, যদি অন্য কারো নাম আসে, কালকে ওনারে পাল্টিয়ে দেবে। এটা পাল্টিয়ে দিলে যদি মন খারাপ হয়, ওনার সমস্যা আছে। কথা বোঝেন? দ্বিতীয় তাফসীর কারক হিসাবে এখানে এতক্ষণ কথা বলেন, উনি সময় পাননি। উনিও একজন আলোচক, মানের আলোচক। আমরা জানি মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছে। আসলে আমি সেই ফজরের পর থেকে শুরু করে রাত 8টা-10টা পর্যন্ত এখন বাইরে থাকি। এই বাইরের জেলাগুলোতে আসাও আমার নিষেধ। আজকে আমি এসেছি ছুটি নিয়ে। আপনারা জানেন সে আগের সে নিয়ম এখন বাংলাদেশে আর নেই, যে সিলেক্টেড এমপি। ও কিছুই জানে না, ঘুমিয়ে আছে, সকালে শুনছে যে ওই এমপি। সেটা কি এখন আছে? এখন দুয়ারে দুয়ারে দেওয়া লাগছে, মানুষের ঘরে ঘরে, ডোর টু ডোর প্রতিদিন। আর আমার এলাকায়, আমার আসনে 2টা থানা, 4.5 লাখ ভোট। চিন্তা করেন তো কি বড় এরিয়া। এই বিশাল এরিয়াতে প্রতিদিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত 10টা-11টায় আমার বাড়ি আসা লাগে। 5টা, 6টা, 7টা, 8টা, 10টা করে প্রোগ্রাম। আমি এত দূর আসবো কি করে? আমি বলেছিলাম যদি আশপাশে কোনো জেলায় নিয়েও যান, এসার পরে তুলে দেবেন, অন্তত রাত 9:30-10টায় যেন শেষ হয়ে যায়। বাড়ি যেয়ে ঘুমাবো, আবার সকালে আপনারা আমারে ফের নিয়ে চলেন। নয়তো এখানে যদি রাত 12টা বাজে, বাড়ি যেতে আবার সকাল থেকেই তো শুরু। জালেমরা 3টা বছরে আমার এই শরীরের উপরে এমন কোনো 1 ইঞ্চি জায়গা নেই যেখানে টর্চার করে নাই। এই 3 বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, বিশেষ করে রিমান্ডে থাকাকালীন ওই মাটির নিচে আয়না ঘরে বহু টর্চার করেছে। এই জন্য শরীর স্বাভাবিক হতে আরো সময় লাগবে। তার উপরে এই যে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে সংগঠন, সততার সাথে আঞ্জাম দেওয়ার যে শরীর দরকার, আল্লাহ যেন ওই রকম সুস্থতা আমাকে দান করেন। উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের যে দল আছে আমরা জানি, এই দল থেকে উনিও নমিনি। নাকি উনি জোর করে বলেছে আমার দেওয়া লাগবে? ইসলামপন্থী যারা আছে তাদের নিয়ম এইটাই।
কিন্তু জেনারেল গুলো আমরা দেখি তারা এই পদ নেওয়ার জন্য, এমনকি এই নমিনি হওয়ার জন্য, পদপ্রার্থী হওয়ার জন্য কমপক্ষে 50 কোটি টাকা তারা খরচ করবে। এই নমিনেশন বাণিজ্য যেন আগামীতে কেউ আর করতে না পারে। কেউ করছে তার বাবার নামে, কেউ তার স্বামীর নামে, কেউ তার চাচার নামে, কেউ তার ভাইয়ের নামে। এটা যেন আগামী থেকে চিরতরে বন্ধ হয়ে যায়, এই জন্যই পিআর পদ্ধতি চাচ্ছি। অন্য কোন উদ্দেশ্য যারা পিআর পদ্ধতি চায় তাদের নেই। আপনি জিজ্ঞাসা করেন গোপনে, তারা এই জন্য চাচ্ছে যে আপনি মন মতো স্বৈরাচার হয়ে উঠবেন, হাসিনার মতো না। আপনাকে কন্ট্রোল করার জন্য বাকি যারা আছে তারা আপনাকে লাগাম টেনে ধরার জন্য থাকবে, আপনি আর মন মতো কিছু করতে পারবেন না। আমি এই বিষয়ে যদি আলোচনা থাকতো আমি করতাম, সুতরাং ইঙ্গিত দিয়েছি। সহকারী অধ্যাপক উনি মনে হয় কোনো কলেজের হবে বা মাদ্রাসার হবে, জনাব হাফিজুর রহমান কলেজের। আল্লাহ তাকে কবুল করুন। আমন্ত্রিত অতিথি যত মানুষের নাম দিয়েছে, এর নাম পড়তে তো আরো 10 মিনিট লাগবে। একবার দোয়া করে দিলাম নাকি? সম্মানিত পরিচালক রিয়াজুল ইসলাম ভাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের থানার অভিভাবক, অফিসার ইনচার্জ সম্মানিত ওসি সাহেব, ওনার বাড়ি সেই ফরিদপুর, পাশেই কি জানো, গোপালগঞ্জ। নাম শুনলে কেমন যেন লাগে, তারপরও ভালো, পাশে তো একেবারে জায়গা মতো না। আল্লাহ তারে গোলামকেও যেন কবুল করেন। এখানে আসি বিশেষ করে এই কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর এ সমস্ত জেলাতে, কোথায় কুষ্টিয়া আসতে একদিন লাগে। এখান থেকে আমার মনে হয় কমপক্ষে 10 ঘন্টা লাগবে আমার এই গাড়িটা নিয়ে যেতে। এখানে তো 11টায় যদি শেষ করি, সকাল 6টায় আমার প্রোগ্রাম আছে কুষ্টিয়া শহরে। সারা রাত এই গাড়িতে ঘুমাবো কখন? 3 বছর জেলে থাকাকালীন সত্য কথা বলছি, ম্যাডাম এখন আমার আর দেখতে পারে না। 3 বছর ছিলে বাইরে, এরপরে আবার রাস্তায় রাস্তায় যে তোমার বিয়ে করার দরকার কি? কথা তো ঠিকই আছে, কিন্তু আমি করব কি? দেশটা যদি সিঙ্গাপুরের মতো 42 কিলো হইতো, 45 মিনিটে যাওয়া আসা শেষ, আরে আসতে লাগে 10 ঘন্টা। আর যদি সেই কক্সবাজারের টেকনাফে মাহফিল হয়, যাওয়া আসা করতে লাগবে 2 দিন। তো যে রাগ করে এমনি করে না, তারপর এবার মাইকে শুনছে না তো, আজকে গেলে আবার বাড়ি উঠতে দিলাম। সে ছাড় দিচ্ছে, অনেক ছাড় দিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য। আল্লাহ তার ওই বান্দিকে যেন কবুল করেন। পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন, তাদের ডিউটির বাইরে যে 8 ঘন্টা ডিউটির বাইরে যে সময়গুলো আজকে কাটাচ্ছে, এর জন্য সরকার তাদের কিন্তু বেতন বেশি দেবে না, আপনারাও দেবেন না। তারপরও আজকে যারা অন্তত প্রতিদিন এভাবে কাজ করছে, আল্লাহ তাদেরকে আজকে কোরআনের জন্য যেন কবুল করেন এই সময়টা। মঞ্চে বসা যাদের মাধ্যমে বলছিলাম না, যে মহিদুল ইসলাম, জাকির হোসেন ভাই, এদের মাধ্যমে আমরা আসি। আগামী থেকে আমিরে জামাতের নির্দেশ, কোন জেলায়, থানায়, ইউনিয়নে গেলে দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলে যাবেন, কারণ এখন তো আমাদের শত্রুর আর অভাব নেই। এই জন্য নিরাপত্তার স্বার্থে আমরা চেষ্টা করব যারা দায়িত্বে আছে জেলার, থানার, উপজেলার এবং ইউনিয়নের, এই মানুষগুলোকে যোগাযোগ করে বলে আসার। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধুমাত্র জামাত ইসলাম আর চরমনায়ের অনুষ্ঠান? এমনকি অন্য ধর্মের যারা এলাকায় বাস করে, অন্য ধর্মের মানুষ নেই আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, মানুষ যারা তাদের জন্য। সুতরাং ধর্মেরও কেউ যদি এসে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শুনতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে তার কোরআনে প্রবেশ করার তৌফিক যে আমাদেরকে এই সুন্দর পরিবেশে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাসে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। কি মাস চলছে এটা? রবিউল আউয়াল। যদিও রবিউল আউয়াল আসলে আমরা অনেকে নবীজির মহব্বতে পাগল হয়ে যায়, কিন্তু যে বিষয়ে মহব্বত করা দরকার সেই অনুসরণের মাধ্যমে সেইটাই আমাদের খেয়াল নেই। তাকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু অনুসরণের মাধ্যমে
তাকে অনুসরণ না করে যদি শুধু জিলাপি খেজুরের জন্য মহব্বত হয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন? বলেন বলেন, একটু খেয়াল করে শুনবেন এই আয়াতটা, যদিও আপনি এর আগেও শুনেছেন, আমি নতুন ভাবে বলছি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি দুনিয়ার মানুষকে বলেন, যারা এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? কথা বুঝতেছেন ভাই? এটা ক্লাস চলছে, এ দাবি আমাদের আছে কিনা বলেন তো, যে আল্লাহ তোমাকে ভালোবাসে? আবার কথা বলেন, এদিকে তাকান, কানের নিচে এমন জোরে দেব না, দোলা ভাই ডাকবা। এদিকে তাকিয়ে থাকেন। যারা এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাদেরকে আপনি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসে, এ কথা বলার দরকার নেই। আমাকে যদি কেউ ভালোবাসার প্রমাণ দিতে চায়, সে যেন আপনার অনুসরণ করে। আমি কোরআন শরীফ ছেড়ে দিলাম আপনার কাছে, পৃথিবীতে যত মানুষ আছে যদি দেখাতে পারেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো, দেখান? নেই। অথচ আমরা এইটাই শুনেছি এতদিন, যে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি কেউ করে সে যেন রসুলকে ভালোবাসে। কোথায় আছে আপনি? এখানে ফাত্তাবিউনি শব্দ আছে, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। অধ্যক্ষ মকসেদ আলী সাহেব আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কতটুকু পায়ের ডিস্টেন্স রেখে পা ফেলতেছে, কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে মাথা দোলায়, ঠিক ওইভাবে দেখে দেখে চলার নাম তাবউন। আপনি এখানে হাব্বুন শব্দের অর্থ করেন কি করে? এখানে কি হাব্বুন আছে? আল্লাহ যদি ইউহিব্বুকুমুল্লাহ দিতেন, যে তোমাদেরকে যদি কেউ আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করতে চাও, রসুলকে ভালোবাসো, আমার আল্লাহ বললেন রসুলকে যেন সে অনুসরণ করে। আমি আল্লাহ কি করব যেন অনুসরণ করলে? ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করেছি, এ কথা কিন্তু এখানে নেই। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান, আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কি কথা বলেন না কেন? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, তার পুরস্কার দুইটা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনার জীবনের একটা অপরাধও আল্লাহ রাখবে না, এই জন্য আল্লাহ জামবন না দিয়ে যুনুব দিয়েছেন। যত অপরাধ ছিল দুনিয়ায় সব আল্লাহ মাফ করে দিচ্ছে এবং দেবে। এক ফিরে এটাও মোজারে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে অনুসরণ করা আরম্ভ করবেন, তারপরে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে, আর ভালোবাসা শুরু হয়ে গেলে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। এ পর্যন্ত বুঝেছেন? এই জবাব দেওয়া লাগবে না? বোঝেননি? আমি জানি আপনি বোঝেন। আমার প্রশ্ন, আপনি যদি আল্লাহর ভালোবাসা আরম্ভ করতে চান, জীবনের সব অপরাধ মাফ করে নিতে চান, অনুসরণ করা লাগবে হামজাকে। কাকে? বলেন বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন। আপনার 3.5 হাত বডি থেকে, পরিবার থেকে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি একটু চোখ বোলান, বলেন তো আল্লাহর রসুলের অনুসরণ হচ্ছে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ? আপনার 3.5 হাত বডিতে রসুলের নিয়ম নীতি নেই, পরিবারে নেই, সমাজে নেই, অর্থনীতিতে নেই, রাজনীতিতে নেই, সংস্কৃতিতে নেই, বাকি জীবনের কথাগুলো বললাম না। আর যদিও কারো কিছু আছে, হয়তো শরীরে আছে, পরিবারে আছে, বাকি সমাজ থেকে আর নেই। কথা বোঝা যায়নি?
তাহলে আংশিক অনুসরণ করলে আপনি জীবনে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই হিসাবে আমার মনে হচ্ছে এই দেশে এখন আমরা অনেকেই আল্লাহর ভালোবাসা এখনো পাওয়াই শুরু করিনি। আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি, কারণ আমার অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এই পৃথিবীতে বহু মানুষের জীবনে আমি পড়েছি, তারা আল্লাহর রাসূলকে অনুসরণও করেছে, ভালোবেসেছে, কিন্তু আংশিক। নবীজির ভালোবাসা তাদের ছিল, অনুসরণও ছিল, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এই জন্য আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, মাফও করে নাই। তারা সব জাহান্নামী। আবু লাহাব, আবু তালেব। আপনি কি মনে করেন তারা রাসূলকে ভালোবাসতো না? আপনি আবু তালেবের জীবনী পড়ে দেখেন, নিজের ছেলে আলীর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ভালোবাসতো বেশি। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছিল, তোমার ধর্ম তুমি প্রচার করো, যত বাধা আছে আমি দেখব। যদিও লোকটা মুশরিক। আর আবু লাহাব নিজের কাজের মেয়ে লোক বাড়িতে দাসী সোয়াইবিয়া নামে যে মহিলা তার বাড়িতে কাজ করত, শুধু নবীর জন্মের কথা তাকে শুনিয়েছে, আনন্দে খুশি হয়ে আঙ্গুল দুইটা দিয়ে মুক্ত করে দিয়েছে। যা, তার কিনে নেওয়া টাকা দিয়ে কাজের মেয়েকে এসে মুক্ত করে দিয়েছে। কত হাজার হাজার টাকা হতে পারে আপনি ভাবেন। ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ কিনতে পাওয়া যেত। কিনে নেওয়া মহিলাকে সে আজাদ করেছে রাসূলের সুসংবাদ শুনে জন্মের। আপনি তো এত কিছু দিতে পারেননি। তারা রাসূলকে ভালোবেসেছেন, অনুসরণ জীবনে কোনো না কোনো জায়গায় করেছে, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। এই জন্য দুইজনকে আল্লাহ ভালো তো বাসেই নাই, মাফও করে নাই, জান্নাতেও দেবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার জীবনী পড়েছি, হযরতে আমির হামজা, হযরত আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই দুইজন চাচা নবীকে ভালোবাসতো জান প্রাণ দিয়ে, এবং অনুসরণও করেছে পূর্ণাঙ্গ। এজন্য আল্লাহ এই দুইজন চাচাকেও ভালোবেসেছেন এবং তাদেরকে মাফও করে দিয়েছেন। তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যেমন তাদের উপরে খুশি, তারাও আমার আল্লাহর উপরে খুশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অপরিগ্রামবাসী, বড় ভালোবাসি আপনাদেরকে। নিজের বিবেকের সাথে এখনই মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আজকে থেকে আমার অনুসরণ হবে শুধুমাত্র আংশিক না, পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? যে রাসূলের কথা মতো, নির্দেশ মতো দাঁড়িয়ে রেখেছি, যার কথা মতো, নির্দেশ মতো দস্তরখানা বিছিয়ে খাবার খাই, তার নির্দেশ মতো আমি রাজনীতি করলেও ইসলাম দিয়ে করব। এটা শুধুমাত্র এই সামিয়ানা পর্যন্ত শেষ। রবিউল আউয়াল মাস এসেছে, চলেও যাচ্ছে, কিন্তু এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে এসেছিল যে রাসূলকে আংশিক অনুসরণ করবা না, শুধু ভালোবাসায় গদগদ হয়ে জিলাপিয়ার খিচুড়ি খেয়ে শেষ করে দিবা না, তার পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়ো। আপনি যদি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা কিন্তু শুরু করেনি। কারণ এখানে আল্লাহ মাজি দেয়নি, অতীতের শব্দ দেয়নি, পাস্ট দেয়নি, দিয়েছে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি আরম্ভ করবেন তখন আল্লাহ শুরু করবে। আমি নিজের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি, হ্যাঁ, আমার মাথা থেকে পা পর্যন্ত হয়তো রাসূলুল্লাহর নিয়ম নীতি আছে, পরিবারেও হয়তো আমি কম বেশি মানতে পারছি, কিন্তু সমাজে গেলে আমার আর নিয়ন্ত্রণ নেই। অর্থনীতিতে গেলে আমি আর পারছি না, সমাজনীতিতে গেলে আর পারছি না, রাজনীতিতে গেলে আমি আর পারি না। অথচ আমি ভরসা করে বসে আছি, আল্লাহ যখন বানিয়েছে, কালেমা যখন পড়েছি, জান্নাত একদিন যাবই। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়ালা আজিসু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামাদ্দা আলাল্লাহ। রাহু তিরমিজি।
হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটাই তো বুদ্ধিমান যে আখিরাতের জন্য কাজ করে আর ভরসা করে আল্লাহর প্রতি। নির্বোধ বোকা ওই লোকটা যার আখিরাতের কোনো চিন্তা ভাবনা নেই, কাজ নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহর উপরে। এদেশে নেই এরকম মানুষ? আর খালি বিশ্বাসী এই যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই, কে বলেছে আপনাকে? যে হাদিসটা শুনে আমরা অনেকে আশায় বুক বেঁধে আছি যে মান ক্বাল আল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোনদিন হাদিসের ব্যাখ্যাটা দেখেছেন নবীজি কি বলতে চাই? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলবে। না চলে গেছে? না না, দাখালা এটা মাসি অতীতের শব্দ, পাস্ট এটা। কিন্তু আমি এ পর্যন্ত না, আমার শব্দ হচ্ছে এখানে ফাটা। এ ফা যদি নবীজি না দিতেন আমি ওই হাদিস দিয়ে ওয়াজ করে এখনই সব জান্নাতে পৌঁছিয়ে দিতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে চলে গেছে। ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই কথাকে আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ? নবীজি বললেন নাম, হ্যাঁ আমি বলেছি। বিশ্ব নবীকে হযরত ওমর ওই দিনই জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারতেন, ফাদাখালা বললেন কেন? এ ফাটা কি? ওই দিনই নবীজি সাহাবায়ে কেরামের সামনে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই ফা মানে আইয়ুহাসিরা মা হারামাল্লাহ। ফায়ের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এর ভেতরে যে হালাল বস্তুগুলো আছে আঁকড়িয়ে ধরে আর হারাম যা আছে ছেড়ে দেয়, এই লোকটাই জান্নাতে চলে গেছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এদিকে আবার সুদের সাথে কাজ কারবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনার মেয়ে আপনার বেটার বউ চলে বেপরদায়, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর হারাম কাজ মানেন। নিজের কথার সাথে আপনি নিজেই ধোঁকাবাজি করছেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জান্নাতে মাস্ট বি আপনি যাবেন যদি এর উপরে টিকে থাকতে পারেন। আর আমার মনে হয় সেই টিকে থাকার পরিবেশ অনেকে আমরা চেষ্টা করলেও পারি না, কারণ বাংলাদেশে সে পরিবেশ নেই। এখন বলেন না কেন? এই 54 বছর চলছে, আজও আপনি 100 ভাগ টিকে থাকার চেষ্টা করলেও পারবেন না। এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, মাথায় দিয়েছি ভালোই লাগে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর আপনার টুপিতে সুদ, দালার ওয়াজ শুনে করব কি, বাড়ি চলে গেলাম। আমি সুদের টাকা দিয়ে টুপিটা কিনি নাই। এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, আর ব্যাংক তো লোন এমনি এমনি দিয়ে দেয়। বলেন বলেন, আমি ডাইরেক্ট সুদ যদি নাও খাই ইনডাইরেক্ট খাচ্ছি। এতে আমার মনে হয় এদেশে যদি ফেরেশতা জিবরাইল এসে বাস করে তারও যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে সুদ ভিত্তিক, তারও সুদের সাথে কারবার করা লাগবে। আমরা তো এইটাই পাল্টাতে চাই, যেখানে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, সেই সিস্টেমটা 54 বছরে আমরা পাল্টাতে পারলাম না। মাওলানা সাইদি সাহেব 50-60 বছর একাধারে ওয়াজ করে গেছে, সুদ বন্ধ হয়েছে। বলেন বলেন, সুদ বন্ধ হতো যদি আল্লামা সাইদির মতো 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারত। সুদ বন্ধ হতো, সুদের বাপ বন্ধ হতো। বলে সুদ ছাড়া ব্যাংক চলে না, চলে না মানে সৌদি আরবে চলছে না, মালয়েশিয়া চলছে না, ইসলামী দেশগুলোতে যে দেখেন, আফগানিস্তানে যান, সুদ ছাড়া যে ব্যাংক চলে তার প্রমাণ পৃথিবীতে আছে। আপনি চালাতে পারেন না, তার কারণ হচ্ছে আপনার অর্থনীতি সুদ দিয়ে ভরা।
এদেশে যদি সত্যি এবার 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজ এবং যাকাতের বিল আনবে। কুড়িগ্রাম সহ বাংলাদেশের 64 জেলাতে আমির হামজারে আর কোনদিন ভাই নামাজ পড়ো সলিমদ্দি এ কথা বলা লাগবে না। সলিমদ্দি নামাজ পড়বে, ওর বাপ দাদাও পড়বে। যাকাত মানুষ নিজের দায়িত্ব নিয়ে দিয়ে আসবে, নয়তো ওর পরের দিন মামলা হবে। ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করা হবে, অন্যায় কাজগুলো, অবৈধ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। তখন ওসি সাহেবদের মতো যারা আছে 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা ডিউটি আর করা লাগবে না। 8 ঘন্টার ডিউটি আমার মনে হয় কমে 4 ঘন্টা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তিনি প্রধান বিচারপতি। হযরতে আবু বকর সিদ্দিক হচ্ছে দেশের দায়িত্বে রাষ্ট্রপতি। 1 বছর পার হয়ে গেছে, কেউ একটা মামলা নিয়ে আসে না। একটা কেস করবে যে ওনার কাছে না, কেউ আসে না, কোনো বিচার নেই। হযরত ওমর যে বললেন, আবু বকর সিদ্দিক আপনি তো দেশের দায়িত্বে আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এক কাজ করেন, প্রধান বিচারপতির যে পদটা আছে এটা বাদ দিয়ে দেন, কারণ বেকার বেকার আমারে ভাতা দিয়ে বেতন দিয়ে কোনো লাভ নেই। কেন? 1 বছর আমি দায়িত্বে আছি, এই 12টা মাসের ভেতরে একটা মামলা আমি পাইনি, তে আমি কি বিচার করব? কেউ আসেও না, আমার মামলাও নেই, খালি আমি বসে থাকি। হযরতে আবু বকর বললেন, ওমর একটা বারের জন্য কি চিন্তা হয় না তোমার যে 1 বছর তোমার কাছে কোনো মামলা আসলো না কেন? মনে বলছে, হ্যাঁ আমি চিন্তা করে দেখেছি, যেই দেশের দায়িত্বশীল মানুষটা এত সৎ। কি সৎ ছিল? আমি একটা হাদিস পড়েছিলাম না, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন দেশের দায়িত্বশীল মানুষগুলো সৎ হবে, তারা নেককার হবে, ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, আর সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজাহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমার জন্য জান্নাতের মতো হয়ে যাবে। ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেখবে দেশের দায়িত্বশীল মানুষগুলো, নেতাগুলো এরা খারাপ চরিত্রের, এই বাংলাদেশে এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, এটা কি বাস্তব না অবাস্তব? ওয়াগনিয়াউকুম বখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, যখন দেশের সব কাজ মেয়েদের পরামর্শের ভিত্তিতে করা হবে, আস্তাকার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মেয়েদের পরামর্শের বাইরে আপনি কিছু করতেই পারেন না। আমি নিচে নামলাম না, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন নবীজি বলেন যে কবরে চলে যেও, দুনিয়ায় থাকার দরকার নেই, কারণ এই দুনিয়ার জমিনটার চাইতে কবরের জমিন তোমার জন্য নিরাপদ। আমার তো মনে হচ্ছে সেই সময়ের ভেতরে আমরা আছি। কথা বলেন না কেন? হযরত ওমর বলে, খলিফা আপনার মতো মানুষ দেশের দায়িত্বে, আমি তো আপনাকে চিনি, আপনি এই খেলাফতের দায়িত্বে, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকাকালীন আপনার ছেলে আপনার কাছে একবার বলেছিল যে বাবা আমি পায়েস খেতে চাই। দেশের প্রধানমন্ত্রীর ছেলে বলছে, বাবা আমি পায়েস খেতে চাই। মায়ের কাছে যাবার পরে মা বলছেন, এই মাসের বেতনটা একটু আগে আগে নিয়ে আনবেন। এই মাসে তো আমাদের বেতন দেবে মনে করেন 12,000 টাকা, এই ভাতার টাকাটা আগে থেকে নিয়ে আসেন, আগামী মাসে নেওয়া লাগবে না, অন্তত একটা আশা করেছে ছেলে, তারে খেতে দেওয়া লাগবে। উনি বলছে আমি একটু বলে দেখি। অর্থমন্ত্রী যিনি ছিলেন তার কাছে যে বললেন, আমাকে আগামী মাসে তো বেতন দেবেন, ওই 12,000 টাকা মনে করেন আমারে আগে দিয়ে দেন, আগামী মাসে আমারে টাকা দেওয়া লাগবে না।
অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলছে, খলিফা টাকা আমি দিতে পারি, কিন্তু আপনাকে লিখে দেওয়া লাগবে যে আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন। আগামী 1 মাস আপনাকে এই চেয়ারে জনগণ বসাইয়া রাখবে, এইটা আপনি লিখে দেন তো দেখি, তারপরে আগামী 1 মাসের বেতন দেব। হযরত ওমর বসে বেতন লাগবে না। বাড়িতে যে বলছে স্ত্রী, এই বলেছিলাম স্বভাব পেয়েছি, এই পায়েস খাওয়া লাগবে না। আমার মনে হয় বাংলাদেশে কোন একটা মেম্বারও পাওয়া যাবে এরকম, বলেন। আর আমি নিজে চিল্লাচ্ছি মানে আমিও কি ওইরকম? হযরত ওমর, হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঠিক 15 দিন পরে পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। ছেলে তো খাওয়া আরম্ভ করেছে। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, দাঁড়াও, কোথায় পেলে তুমি? আমি তো টাকা এনে দেইনি। হযরতে উম্মে রোমানা স্ত্রী বলছেন, স্বামী, আপনি মনে করবেন না আমি হারাম কোনো ইনকাম নিয়ে খাওয়াচ্ছি আপনাকে। আপনি যে প্রতিদিন যে টাকা আমাকে দেন হাত খরচের জন্য, ওখান থেকে আমি 1 মুষ্টি করে চাউল তুলে রাখতাম, গমের আটা জব। 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা পাশের বাড়িতে একজনের কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছি, এটা হালাল টাকা। হযরত আবু বকর সিদ্দিক ছেলেকে বললেন, জনমের খাওয়া খাও। নিজের খাবারটা স্ত্রীকে দিয়ে বললেন, তুমি খেয়ে নাও, আমি গেলাম। কোষাধ্যক্ষ যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, তাকে বললেন, আগামী মাস থেকে আমার বেতন যেহেতু 12,000, 10,000 টাকা দিলেই হবে, কারণ আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 10,000 টাকা হলেও সংসার চালাতে পারে। এই 2,000 টাকা আমি উদ্বৃত্ত নিয়ে জনগণের কাছ থেকে কিয়ামতে কি জবাব দেব? হযরত ওমর বললেন, খলিফা, আপনার চরিত্র তো আমি জানি, আপনি কোন পর্যায়ের মানুষ। আপনার মতো মানুষ দেশের দায়িত্বে আছে। আমার মনে হয় এটা শুধু ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় পড়েছি, এই বাংলাদেশে আমরা নিজের চোখেও দেখেছি। মাওলানা মতিয়ার রহমান নিজামী এর জ্বলন্ত প্রমাণ। একজন মন্ত্রী, আপনি বলছেন মেম্বার না, চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি না, উনি মন্ত্রী। অথচ এখনো পর্যন্ত পাবনায় যে দেখেন ওনার বাড়িটা চারিদিকে মাটির দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার জামাত নমিনি যাকে বানিয়েছে, জনাব আব্দুল গফুর, আল্লাহরে বান্দা, ধনী মানুষের সন্তান, ইসলামী আন্দোলন করতে করতে আল্লাহরে বান্দা এখন একেবারে প্রায় নিঃস্ব হয়ে গেছে। একটা বাড়ি আছে মিরপুরে, কুষ্টিয়ায়, বাড়িটা যে রং করবে সেই টাকাটাও তার নেই, অথচ উনি এমপি নমিনি। উপজেলা চেয়ারম্যান ছিলেন 3 বার, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন 3 বার, মেম্বার ছিলেন 3 বার। কত হয়? আরে ভাই, একবার মেম্বার হলে তো তার 10 বছর কিছু করা লাগে না। আর সে 5 নং 45 বছর একাধারে জনগণের প্রতিনিধি, বাড়িতে রং করবে, সে টাকা নেই। ইয়ানত আমার কাছে নাই জেলা 15,000 টাকা, আর ওনার কাছে নাই 150 টাকা। একটা উপজেলা চেয়ারম্যান একবার হলে যে বাজেট আসে, আমি তো নিজে এই সমস্ত বিষয়গুলো একটু হ্যান্ডেলিং করে দেখেছি তাদের সাথে, জীবনে কিচ্ছু করা লাগে না। আর একবার হয়ে গেলেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজেট আসে, তার মাধ্যমে একটা ব্রিজ যদি মেরিয়ে দেয়, আল্লাহু আকবার। আমি যখন চুয়াডাঙ্গায় পড়তাম দর্শনা, এই যে চিনির মিল, চিনি আসে, এই জেলায় চিনির মিল আছে নেই? দেওয়ানগঞ্জ আছে। সবচাইতে বড় চিনির মিল এই বাংলাদেশে চুয়াডাঙ্গার দর্শনা কেরুস মিল। এত বড় বিশাল মিল আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখেনি। প্রতি বছরে লস হয়।
শুধু একবার লাভ হয়েছিল, যেবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। এমনি হয়নি, উনি এমন একজন সৎ এমডি কে পাঠিয়েছিলেন যে দায়িত্ব দিয়ে সঠিকভাবে পালন করলে ওখান থেকে লস না লাভ হয়, তার প্রমাণ এইটা। আমি তখন ওখানে পড়তাম, আমি দেখেছি নিজের চোখে। রাত 2টার সময় এসেছে উনি, ঢাকা থেকে ওনারে পাঠিয়েছে মাওলানা নিজামী গোপনে যে যান, এতদিন তো লস হয়, এবার দেখি ওখানে লাভ বের করা যায় কিনা। আল্লাহর বান্দা ওখানে রাত 2টায় পৌঁছিয়েছে। দারোয়ানকে পরিচয় দেওয়ার পরে দারোয়ান তা ভয়ে ঘাবড়িয়েছে। দারোয়ানকে বলছে তোমার ডিউটি কয়টা পর্যন্ত? এই কয়টা। ঠিক আছে, তোমার পোশাকটা একটু খুলে দাও। ওনার পোশাক খুলে নিজের গায়ে নিয়েছে, আর ওনার যে জামা ছিল হাফ জামা, ওইটা বলছে তুমি এইটা পরিধান করে তোমার ওই যে ঘর আছে ঘুমিয়ে পড়ো, বাকিটা আমি দেখছি। ফজরের নামাজ পড়েছে আল্লাহর বান্দা, ড্রাইভারকে দিয়ে গাড়ি বাংলোতে পাঠিয়ে দিয়েছে। ফজরের নামাজ শেষ করার পরে দারোয়ানের পোশাক, সকাল থেকে ডিউটি শুরু, সবাই আসতেছে, একটা একটা করে দরজা খুলে দিচ্ছে। 10টা পর্যন্ত খুলে দিয়েছে। 10:45 বাজে একজন অফিসার এসে গাড়ির হরেন দেয়, খুলতে চাই না। কি গো, আজকে দারোয়ান কি হয়েছে, ঘুমিয়ে গেল নাকি? তাকিয়ে দেখে দাঁড়িয়ে দারোয়ান, কিন্তু দরজা খোলে না। এই বেটা, দরজা খুলে দেন না, আপনার জন্য আজকে দরজা খোলা হবে না, এখন বাজে 10:45, আপনি আজকে বাড়ি চলে যান। আরে দারোয়ানের বাচ্চা, 45 মিনিট মাত্র লেট, আর আমি বাড়ি চলে যাব মানে? এই মিলের আমি 3 নাম্বার দায়িত্বে আছি। উনি বলছে আপনি যত বড় দায়িত্বে থাকেন না কেন, আমিও নতুন এসেছি, আপনাকে আমি ঢুকতে দেব না, কারণ আপনার 45 মিনিট লেট। 10টার আগ পর্যন্ত আমি সবাইকে ঢুকিয়েছি, 10টার পরে যারা এসেছে বার্গেনিং করে হলো ফেরত দিয়েছে। বাবা মা তুলে যখন কথাবার্তা আরম্ভ করেছে, বলছে ঠিক আছে স্যার আপনি যান। অনেককে তো ফেরিয়ে দিলাম, আপনার মুখের ভাষা স্যার, আপনার যা রোগ পাক, আপনার দ্বারা হবে না, যান আপনি। দারোয়ানকে বলছে বেটা তোর পোশাক নিয়ে চলে গেছে ঘরে। অফিসে প্রবেশ করে ডাক দিয়েছে যে অমুককে একটু ডাক দেন। এসে দেখে ওই দারোয়ান, কিন্তু পোশাক আশাক উল্টা পাল্টা। ভেতরে যাবার পরে বলছে স্যার, বলে আপনার সালাম দেওয়া লাগবে না, কারণ আপনার মুখে সালাম মানায় না। এ সালাম আমরা যার কাছ থেকে পেয়েছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাছে ফাঁকি দেয়নি। আপনার যে দাড়ি, এত বড় বড় দাড়ি কেটে ফেলেন, আপনার মুখে দাড়ি মানায় না। কিসের জুব্বা গায়ে দিয়েছেন আপনি, মাথায় আবার পাগড়ি দেওয়া, আপনার জন্য পাগড়ি না। এই পাগড়ি আপনার মাথায় থাকলে আপনি যে ফাঁকি দেন, আপনার জন্য রাসূলুল্লাহর বদনাম হবে। 1 বছরের ভেতরে এমন কড়াকড়ি, এমন টাইট করেছিল, ওই বছরেই এত দিনের মিল কোনোদিন লাভ হয়নি, এবার লাভের মুখ চোখে দেখেছে। দেশের নেতাগুলো সত্যি কথা বলছে, কোরআন সামনে নিয়ে মাত্র 1628 জন মানুষ দায়িত্ব পালন করে এই দেশে। এই 1628 জন মানুষ যেদিন আবু বকরের মতো, ওমরের মতো হবে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বলার জন্য, আমাদের অনুসরণ যদি আজকে শুধু আংশিক করে আমরা শেষ করে দেই, রাজনীতিতে মানতে পারি না, রাষ্ট্রীয় জীবনে মানতে পারি না, পারিবারিক জীবনে মানতে পারি না, শুধু ব্যক্তিগত জীবন, আরে এই 3.5 হাত বডিটা, তাছাড়া আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। আপনারা এখন নিজের বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসা আরম্ভ করেছে না? কারণ আমাদের অনুসরণ তো পূর্ণাঙ্গ হচ্ছে না, আংশিক হচ্ছে। আমি একজন জীবনী পড়ছিলাম, ওর নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটার পুরো জীবন আমি পড়েছি, কোনো ভুল আমার চোখে ধরা পড়েনি, শুধু একটা ভুল পেয়েছি। ওর মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত ছিল। আল্লাহর নবী একদিন শুধু বলেছিলেন যে আল্লাহর কাছে নাম প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান,
মসজিদে নববীতে কথা শোনার পরে ও দৌড় দিয়েছে। বাড়িতে যে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম পাল্টিয়ে দিলাম আব্দুল্লাহ। ছেলে ছিল, ছেলের নাম পাল্টিয়েছে। নাতি ছেলে ছিল, নাতি ছেলের নাম বলছে আব্দুল্লাহ। ওর বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এমনকি ওর নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরকার 1 2 3 4 5 6 নম্বর হিসাবে ডাকবো, তাও আমাদের নাম কি? নবীজির কথা শোনার পরে কি অনুসরণ করতে বলেন তো? নিজে নবীজির পেছনে নামাজ পড়তো, ইফতারি করতো নবীর সাথে, সব আমি ওকে পেয়েছি। শুধু রাজনৈতিক জীবনে ও রাসূলুল্লাহকে মানতো না, ওর আদর্শ ছিল তলে তলে আবু জেহেল। আমার মনে হয় বাংলাদেশে এরকম লোক নেই। আছে মানে আমরা আছে মানে। আরে কথাগুলো সঠিকভাবে বোঝাতে গেলে বলো, হুজুর টেনে কথা বলছেন। কে বলেছে আপনাকে? এ পৃথিবীতে শুধু 2 জন নবীর জীবনী আমি বাদ দিয়ে যত নবীর জীবনী পড়েছি, কোন নবীর জীবনীতে এটা পাইনি তাদেরকে আল্লাহ এই নির্দেশ দেয়নি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। খালি সুলাইমান নবী আর আদম নবী। আদম নবীর সময় মানুষই ছিল না, আর সুলাইমান নবীর সময় উনি বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি আমার এই ছোট্ট জীবনে, এই 33 বছর বয়স আমার, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক এই আদেশ দিয়েছেন যে দিন কায়েম করো, কারণ দিন যদি কায়েম না হয় ইচ্ছা থাকলেও তুমি আমার বিধান মানতে পারবা না। এরকম জায়গা দেশে নেই। বলেন বলেন, প্রত্যেকটা জায়গায় এরকম আজ একটা দিক আর বিভাগ দেখান যেখানে আপনি টিকে থাকতে পারবেন, সেরকম পরিবেশ আছে? পারবেন না। আপনার মন চাইলেও আপনি পারবেন না। কোর্টে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আমি তো এই 3 বছর ঘোরাঘুরি করে দেখলাম, কোর্টে যাবেন, কোর্টের অন্যান্য জায়গায় তো টাকা লাগে। আমার মনে হয় ইটও তাকিয়ে আছে, হুজুর টাকা দেন। এটা বাস্তবগত সত্য, আমরা নিজে প্রমাণ পেয়েছি। এই জন্য বললাম আমরা চাচ্ছি এই সিস্টেম পাল্টাতে, যদি আপনাদের সমর্থন থাকে। আর যদি আপনাদের সমর্থন না থাকে, আবার এই দেশে ঠিক ওই ফ্যাসিস্টদের আগমন ঘটবে। আবার আপনাকে চাঁদা দেওয়া লাগবে, আপনি আবার রাহাজানি চিন্তায় খুনের সম্মুখীন হবেন। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড়। আমি প্রতিদিন রান করতাম প্রায় 2000 কিলো, 2200 কিলো, 3000 কিলো পর্যন্ত। এত বড় বিশাল দেশ। রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি এই প্রদেশ থেকে ওই প্রদেশে। 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার রাস্তা, মরুভূমির ভেতরে, চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল, কিচ্ছু নেই, একটা মানুষের কোনো দেখা নেই। 40 কিলো, 50 কিলো, 100, 200 কিলো যাওয়ার পরে 1-2টা ঘর বাদে শরীর সমসম করে ওঠে। ড্রাইভার আমারে বারবার বলছে, হুজুর কোনো ভয় নেই, শুধু আল্লাহকে ভয় পাবেন, সামনে কেউ আসবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? চলাফেরা করে কি শান্তি বলেন তো, যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নেই? আপনার কাছে চাঁদা চাওয়া তো দূরের কথা, সয়া করো বলবে না, দয়া করো বলবে না। আর আপনি এখান থেকে কুষ্টিয়া মাত্র 300 কিলোমিটার পথ। এই 300 কিলো যেতে আমার কমপক্ষে 10 জায়গায় গাড়ি তো এমনি থামানোই লাগবে, যদিও নিরাপত্তার জন্য। বাকি যদি আল্লাহর কোনো ওলি ধরে, আমার কর্ম শেষ। ওনারা ধরলে তো চা খাওয়ার জন্য অন্তত 500-1000 টাকা দিলে ছাড় পাবো। আর যদি ওরা ধরে, এই জেল থেকে বের হওয়ার পরে একবার যাচ্ছিলাম লক্ষ্মীপুর থেকে, আমি তো গাড়িতে উঠেই পেছনে ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি ড্রাইভার আমারে ডাকতেছে, হুজুর রাস্তায় গাছ ফেলা। ওঠার পরে কাঁচ খুলে দিলাম, মুখ বাঁধা, শুধু চোখ।
দেখা যাচ্ছে কালো কাপড় দিয়ে এত বড় বড় ছুরি। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি এত বড় ছুরি, যা ছিল সব দিয়েছি। আমারে বলছো যে এত দূর কুষ্টিয়ায় বাড়ি যাবেন, তেলের টাকা মাকা আছে? বললাম না, সবই দিয়েছি। কিছু টাকা বের করে বলছে তেল কিনে নিয়ে যান, কাজে লাগবে। 1-2 কিলো আসার পরে ড্রাইভার বলছে, হুজুর ডাকাতে ধরলো, তাতে কি, ডাকাত হলেও ইমানদার ডাকাত। মাত্র কয় কিলো হবে? 300-350 কিলো পথ কুষ্টিয়া থেকে। এতটুকু যেতে আমার কত টেনশন মনের ভেতরে কাজ করছে। 2022-3000 কিলোমিটার রান করেছি, একটা চিন্তা মনের ভেতরে আসে নাই। শুধু এতটুকু ড্রাইভার অভয় দিচ্ছে যে আল্লাহ বাদে কোনো ভয় আপনার সামনে নেই। তারপরেও তো মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে ইসলাম আছে? নেই। ইসলামের কিছু নিয়ম তারা পালন করে, এতেই এত বড় শান্তির আভাস তারা তৈরি করে ফেলেছে। আজ 54 বছরও আমরা পারলাম না, একটাই কারণ, এইটা জায়গা মতো আজও নিয়ে যেতে পারি না। একটু মনে চায় না যে এটা একটু জাগতো জায়গা মতো, দেখি কেমন লাগে? কারা কারা যান দেখে? দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ ভাই, নবীজিকে এই রবিউল আউয়াল মাসে শুধু আংশিক না, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না, পূর্ণাঙ্গ অনুসরণ করে নবীর সাথে জান্নাতে যেতে চায় ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম মনে আছে? সাবধান, কার আদর্শ অনুসরণ করছে। এবার আসেন সূরা আরাফ থেকে, নাকি চলে যাবেন? বেশি হয়ে গেল নাকি? সূরা আরাফ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি আছে 15টা। যারা মুফাসসির এখানে আছে, যারা তাফসীর পড়ায়, এর 15টার ভেতরে 13 নাম্বার একটা কায়দা আছে যে কোন আয়াত থেকে তাফসীর করতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আপনাকে আগে জানা লাগবে। এটা মূল নীতির ভেতরে পড়ে। 2 নম্বরে, 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াতের ভেতরে আসি, আমরা পড়িছি। এরপরে মাতৃভাষায় অর্থ, এটা আমরা করব। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। এরপরে ব্যাখ্যা, ওই আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে, মানধাত আমলের ব্যাখ্যা বাদ। এখন আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে, কি দরকারে আয়াত থেকে একটা একটা করে এভাবে তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রায় 15টা দিয়েছেন। তাহলে আমরা দেখি সূরার নামকরণের ভেতরে আছে এটা। সূরার নাম যেহেতু সূরা আরাফ, কি বললাম? আরো জোরে বলেন, আরাফ। এর শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া প্রাচীর। জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর দেওয়া থাকবে, ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে দেবে, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এটা 46-47 নাম্বার আয়াতে আছে এই নামকরণের বিষয়গুলো। আবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা বিসীমাহুম ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষকে আমি আরাফ নামক এই প্রাচীরের উপরে দাঁড় করিয়ে দেব, এরা জান্নাতেও যাচ্ছে না, জাহান্নামেও যাবে না। নবীজি কিন্তু শেষে আর বলেননি যে এই মানুষগুলো যাবে কোথায়। কুড়িগ্রামবাসী আপনার নিজের দিকে এবার তাকিয়ে বলেন তো, আল্লাহ যদি এই প্রাচীরে আমাকে আপনাকে দাঁড় করিয়ে দেয়, জান্নাতও পাবেন না, জাহান্নামেও যাবেন না, ওখানেই বসে থাকা লাগবে। এবার সাহাবী প্রশ্ন করলেন, নবীজি ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, একটা মাত্র কারণ, ওদের সব ভালো ছিল, মায়ের সাথে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এরকম সন্তান দেশে নেই? বলেন বলেন। শুধু আছে বলে আপনি শেষ করে দিচ্ছেন না, আমি এর সাথে একমত না। বাংলাদেশের কোন সন্তান যত খারাপ হোক, ও কোনো দিন চাবে না যে বিয়ের পরে আমার মা বাবা আমার থেকে দূরে চলে যাক, আলাদা হয়ে যাক, বৃদ্ধাশ্রমে থাকুক, না, কোনোদিন চাই না।
এটা চাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা হচ্ছে আপনার বউ। এই এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারা খালি আমাকে দোষারোপ করেন যে হুজুর আমাদের পেছনে। আপনাদের ভালোবাসি আমি বেশি। ভালো করে শোনেন, প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষের স্বভাবই এইটা। আমার এই 33 বছর, এরপরও আমি বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে থাকি। আমার মার কাছে আমি এই 33 বছরের সারা দেশ পরিচিত আমির হামজা না, আমি সেই ছোট্ট হামজায় আছি। কি কথা বলে না কেন? আপনি দেখেছেন যে 90 বছর মায়ের বয়স, 70 বছর ছেলের বয়স, মায়ের চাইতে ছেলে মাত্র 20 বছরের ছোট। এত বড় মুরব্বী ছেলেকে মা ধরে ছড়াচ্ছে, দেখেননি? এই যে থাপ্পড় মারে মা ছেলেকে, এটা কি আসলে থাপ্পড় না মায়া মহব্বত? এই মায়ের কাছে যত বড় ছেলে হোক, 70 কেন, ওই ছেলের বয়স যদি 80 বছরও হয়, তাও মনে করবে আমার সেই ছোট্ট মকসেদ আলী আছে। পৃথিবীর প্রতিটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। এই জন্য বৌমা যারা এসেছেন, পুত্রবধূ, তাদেরকে বলবো, যদি স্বামীর সত্যিই মন পেতে চান, যদি সত্যিই মনে করেন যে স্বামী আমাকে মন থেকে ভালোবাসুক, তাহলে আপনি এই স্বামীর মায়ের আপনার শাশুড়ির মেয়ে হয়ে যান। যত কাছাকাছি থাকতে পারবেন, তার খেদমত যত বেশি করবেন, তার সাথে যত মিশে থাকতে পারবেন, তত বেশি আপনি স্বামীর কাছে দামি। আর যদি মা বাবার সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে, শাশুড়ির সাথে যদি দাঁড় কোমড়ার মতো সম্পর্ক হয়, এই ছেলেটা হয়তো আপনার ওই সন্তানের কারণে, ছেলে মেয়ের কারণে আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে সে মানসিক রোগী হয়ে যায়। এরকম রোগী আছেন কারা? হাত তোলেন তো। এই এলাকা তো ভালো, অনেক ভালো। গ্রামবাসী, বিশেষ করে মেয়েরা যারা এসেছেন, আপনাদের আমার একটাই ওয়াজ, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। আপনার সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর বিধানের পরে আপনার স্বামী। আপনার স্বামী যেটা জায়েজ, ওইটা যদি পছন্দ করে, আপনাকে ওইটা জীবন দিয়ে হলেও পছন্দ করা লাগবে। আমি নিজে একজন স্বামী, যত স্বামী আছে এখানে, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটা স্বামী আমরা চাই আমি গরিব আর ধনী হই, আমার মা বাবা আমার সাথে থাকবে। এটা চান না? 199টা বউ এটা চাই না নাকি? বেশি বলে ফেললাম কি? এটা জায়েজ কাজ, আর আমি নিজে পছন্দ করি, আমি চাই। আপনি এটা চান না কেন? আপনার বাবা আমার কাছ থেকে কি টাকা নিয়ে এসে দেওয়া লাগে? আমার খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার 25 বছর আমার পেছনে শ্রম দিয়েছে বিনা স্বার্থে। এই মা এই বাবা এরা আমার সাথে থাকবে। আমি যদি পান্তা ভাতও খাই, তারা তাই খাবে, কিন্তু আমি পারি না শুধু আপনার কারণে। আপনি খালি কানের কাছে মুখ নিয়ে বলেন, এ বুড়ি বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত খাবো না। শেষ পর্যন্ত বাধ্য হয় অনেক ছেলে মা বাবাকে হয় আলাদা করে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেদিন কিশোরগঞ্জে ছিলাম, একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল দেখার জন্য। দেখি এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা চেয়ার নিয়ে বসে আছে। আমি দেখতে যাব, এই জন্য কর্তৃপক্ষ বলেছে হুজুর আসতেছে, আপনারা বসেন। একটার সাথে আর একটা কথা বলছিলাম যে কি এদের মনের দুঃখগুলো। যেই কয়জনের সাথে কথা বলেছি, প্রত্যেকটা মার বাবা হাওমাও করে আমারে ধরে হাওমাও করে কেঁদেছে আর বলেছে, আমাদের বৃদ্ধাশ্রমের জীবনের জন্য শুধু আমার ছেলে দায়ী না, বৌমা দায়ী। আমি আশা করব আগামীতে যেন এই পরিবেশ আমাদের আর দেখতে না হয়। এই জন্য শুধু আমাদের ছেলেদের দোষ দিয়ে না, মা বাবা আপনি পার পাবেন না, আপনারও দোষ আছে। আপনার দোষ হচ্ছে 4টা কাজ আপনার প্রতি ফরজ ছিল, আপনি একটাও করেননি। 1 নম্বরে আমার একটা সুন্দর নাম রাখার দরকার ছিল আপনার। আপনি কি নাম রেখেছেন আমার?
এমন একটা নাম আপনি দিয়েছেন, ওই নামের প্রভাবে আমার ভেতরে আরো উলট পালট হয়। আপনি এমন নাম রেখেছেন, সন্তানের ওই নামের প্রভাব পড়বে তার জীবনের উপরে। আমি সেদিন কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম লেখা দেখলাম, মিহাদ স্টোর। দোকানদারকে বললাম কি লিখেছেন? বলছে হুজুর আমার ছেলের নাম মিহাদ রেখেছেন কেন? বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেলাম বিসাল মিহাদ। বিসাল মিহাদ মানে কি? জাহান্নামের নিকৃষ্ট স্থান। কত মানুষ ছেলের নাম ওল্টু বল্টু ছেন্টু ফান্টু, আগুন পানি বাতাস কত কিছু লাগে, ছেলের নাম রেখে দিয়েছেন ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপজ্জনক। তো বড় হয়ে বিপজ্জনক কি হবে? আর তারপর এলাকা বর্ডার এলাকা, দাদারের কাছ থেকে সব ভালো ভালো জিনিস আসতেছে। আমাদের এই দেশ থেকে লোহা তামা সোনা রূপা সবগুলো পাচার হয়ে যায়, আর দাদারা আমাদের জন্য হাদিয়া পাঠায় বাবা ডাল। নাকি এটা বর্ডার এলাকায় আসে না? মুসলমানের সন্তান যারা, আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম, যেহেতু আমাদের দেশে অন্তত আইনও আছে মাদকের বিরুদ্ধে, জিরো টলারেন্স। এরপরেও কোরআনে কারিমে আমার আল্লাহ তিনবার ধাপে ধাপে আয়াত নাযিল করে মদকে হারাম ঘোষণা দিয়েছেন, এই মাদককে। রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ঈমানদারেরা, তোমাদের জন্য 4টা কাজ বিশেষ করে হারাম করে দিলাম। এই যে জুয়া খেলা, এরপরে মদ, এরপরে মানুষের এই যে ভাগ্য, তীর মেরে ভাগ্য অথবা হাত দেখায় অনেকে হাতে কি আছে, এরকম 4টা কাজ আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। শুধু হারাম না, এইগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত কাজ। এই মাদক, এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে। শয়তানও যেটা ঘৃণা করে সেটা অনেক মুসলমানের ছেলেরা করছে। বলেন, কিয়ামতের দিন দুনিয়ায় যতটুকু মদের সাথে আপনি জড়িত থাকবেন, অতটুকু পরিমাণে রক্ত পুষ গরম করে আপনাকে আল্লাহ খাওয়াবে। শুধু খাওয়ালেই তো হয়ে যায় না, কোরআন বলছে এটা মুখের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে আছে সবগুলো নাড়ি ভুড়ি পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। আশা করছি এই সমস্ত কাজে যদি কোনো মুসলমানেরা থাকেন, এই মুহূর্তে জীবনের মতো তওবা করে ফিরে আসেন। আপনার জন্য প্রশাসনের রাত দিন ঘুম হারাম হয়ে যাচ্ছে। কি দায় পড়েছে তাদের, আপনি খারাপ হয়ে গেলে? দায়িত্ব এতটুকু যে রাষ্ট্র তার দায়িত্ব দিয়েছে, তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আশা করছি আপনি আজকে থেকে ফিরে থাকার চেষ্টা চালাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আরাফ নামক স্থানে আল্লাহ জাহান্নামে দেবে তাদের যারা মা বাবার অবাধ্য সন্তান। 2 নম্বরে তারা জাহান্নামেও যাবে না। জাহান্নামে যাবে না কেন? নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক, জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্রে। সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে, আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, কষ্ট পাবে, রাগ করবে কারা? কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে প্রায়। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো, ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো, এটা বললে তো সব চাইতে বেশি খারাপ লাগে মুশরিকদের। এই বাংলাদেশের 64 জেলার 630টা থানায় আমি কম বেশি গেছি, যেখানে দিন কায়েমের কথা বলেছি এত বছর,
কোন মুসলমান রাগ করে নাই, করেছে যারা। এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোন না কোন শিরকে লিপ্ত, তারা মুশরিক। কথা বলেন। দিন কায়েমের কথা শুনলে রাজনীতির বন্ধ খোঁজে, দিন কায়েমের কথা শুনলে হুজুরের উপরে রাগ করে তারা, ওরা আর মুসলমান নেই, ওরা মুশরিক। এই জন্য আল্লাহ কাবুর আলাল মুশরিকিনা দিয়েছেন, মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে ডাকেন ওদিকে তো সবাই আসবে না, মন খারাপ করে থাকবে তারা, যাদের ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা কি? বলেন বলেন। এই 1 তারিখের জরিপ পেয়েছিলাম, আজকে 2 তারিখ না, 31 তারিখের, 31শে আগস্টের একটা জরিপ পেয়েছি। এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ মানুষ চায় এদেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি যারা চায় না, কসম আল্লাহর, আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক ঢুকেছে। আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশরিক, আর আপনার কাছে এটা খারাপ লাগবে। আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না, জীবনেও না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন, নির্বাচিত করেন, পছন্দ করেন, তাকে দিয়ে, কাকে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন, তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে। বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে, গত আগস্ট, মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। মাত্র 100 জনের 15 জন। এখন বেড়ে আপনি 1 বছর 1 মাসে কত % বেড়েছে দেখেছেন? কিছুদিন সময় যেতে দেন। আমার তো মনে হচ্ছে এই দেশে যে হারে দাওয়াতি কাজ চলছে দিনের পক্ষে, 100 ভাগের 100 ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন কায়েম চাই। রাজবাড়িতে একজনের বাড়ি, ওনার নাম গোবিন্দ চন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব। লোকটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে 54 বছর তো ছাতা, বহু কিছু দেখলাম, এবার আমরা এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে দেখতে চাই। এমনকি সে সরাসরি নাম ধরেই বলেছে যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। তাহলে এই দেশে কোন সংখ্যালঘু নির্যাতন হবে না। একটা হিন্দু যদি আশায় বুক বেঁধে সামনে এগিয়ে আসতে পারে, আপনার কি হয়েছে? আপনি নামের আগে মুসলমানের মোহাম্মদ লেখেন, আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন। আসেন না একবার দেখি আল্লাহর বিধানটা সংসদে একটু নিয়ে যান। 5 বছর লাগবে না, মাত্র আমি গ্যারান্টি দিলাম 2 বছর যদি এইটা দিয়ে চলে, এই দেশ মিনি জান্নাত হয়ে যাবে। কোনো ভয় থাকবে না আপনার মনের ভেতরে। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে যে রাসূলগুলো এসেছে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো এভাবে বর্ণনা করে করে শোনায়, বলেন তো এখন কি রাসূল দুনিয়ায় আছে? আছে। এই যে রাসূলুন দিয়েছেন আল্লাহ, রাসূল না দিয়ে রাসূল দিয়েছেন বহু বচন। রাসূল যদি এখন নাই থাকবে তাহলে রাসূলুন দিলেন কেন বহু বচন? রাসূল দিতে পারতেন। কিয়ামত পর্যন্ত রাসূল আসবে না, নবী আসবে না, কিন্তু নবীর নায়েবে রাসূলরা আসবে, তারা আলেম। কথা বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব, উত্তরাধিকারী, স্থলাভিষিক্ত। এরা যখন ইয়াকুসুনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি, আমার আয়াতগুলো, এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে বা যারা ফামানিত্তাকা, সংযত হবে, ও আসলাহা, নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রগুলো সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের, কোনো চিন্তা নেই। এই গ্যারান্টি কার?
এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই। বহু মানুষের কথা আমরা শুনেছি, কিন্তু কথা মতো কাজ পাইনি। বাবা কথা দিয়েছিল, চাচা কথা দিয়েছিল, স্বামী কথা দিয়েছিল, এই কথা বলেন না কেন? কোরআনের কথায় এরকম ভেজাল আছে, আছে। আহ্বান জানাচ্ছি সবাইকে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখেন, একটু টেস্ট করি। আমরা তো গ্যারান্টি দিচ্ছি 5 বছরও লাগবে না। মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে 21 বছর লেগেছে। 2004 সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে, এখন 25 সাল। 21 বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে। আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারি নাই। শুধুমাত্র এই 1628 জন মানুষ ওমরের মতো বানানো দরকার। ইসলাম পন্থে যারা আছে, বিশেষ করে জামাত ইসলামী, আমি বিশ্বাস করি এদের এই 1628 জন মানুষ এরকম যোগ্য এবং সৎ আছে। কথা বলেন। তারা 2টা মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 2টা মন্ত্রী, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। 350 উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1500-র উপরে মেম্বার ছিল। এতগুলো মানুষের জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিপ চালান, 1টা টাকা দুর্নীতি তাদের নেই। সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের, আমি নিজে দেখেছি, লোকটা 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করে ইউনিয়নে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রসী, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে। কে বলেছে আল্লাহর ওলি তো ওই লোকটা যে তার কর্মজীবনে সঠিক। জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে, মিথ্যা সত্য মিলিয়ে, কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায়, এরা চাঁদাবাজি করে। আর কথা বলা লাগবে, গ্যারান্টি আছে এদেশে নেই। শিবিরের উপরে যে 2টা দোষ দেওয়া হয়েছে, দাহা মিথ্যা, বলা হয় যে তারা রগ কাটে। 1977 সালে তাদের প্রতিষ্ঠা, এই 25 সাল পর্যন্ত, আজ পর্যন্ত শিবির রগ কেটেছে, আমার দেখা তো নেই, জানাও নেই। ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই। বাংলাদেশের 630টা থানায় 77 থেকে 25 পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন, একটা ধর্ষণ মামলা নেই। অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয়, আমরা নাকি নারী বিদ্বেষী। আরে ভাই, এই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেই আমরা। একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা যদি পাস করি, সামনে হলগুলোতে মেয়েদের হলে ছেলেরা যাবে, দেদারসে কোনো অনুমতিও লাগবে না। একটা কথা হইল। ইসলাম যদি এবার যেতে পারে, রাত 12টা নেই, সকাল 10টা নেই, মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন? একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিল। শরীফ শরীফার গল্প তো এমনি দেয়নি, দিয়েছে এই কারণে। ওইটা যদি সত্যি, আমার মনে হয় হাসিনা যদি না পালাতো এতদিন ওইটা এই দেশে চলতো। সারাদিন একজন বলছে আমি শরীফ শরীফ, ঠিক আছে, রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। ও যতই শরীফা শরীফা লাগুক, ওর মাল মশলা শরীরে যা আছে জীবনেও শরীফা হবে, ও শরীফই থাকবে। কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা, ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে। যেই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে যে লোকটা শরীফা হয়েছে, ও যদি যায় ঠিক থাকবে? যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে, কিচ্ছু বলতে পারবেন না। এইটা চাচ্ছিল, আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। এমনকি ষড়যন্ত্র করে 5 এবং 8 এর বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল, সেটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে।
আমরা চাই আবার ওটা সংযুক্ত করা হোক। চান না আপনারা? ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দিনের শিক্ষা দিয়ে, ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না। বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান ছেলে যাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন যেন দেওয়া হয়। সেদিন একটা সেমিনার ছিল, তারেক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা, একেবারে ঘনিষ্ঠ, তাদের 2 জন, এবং এদেশে ইসলামপন্থী যারা আছে সবগুলো আমাকেও ডেকেছিল। ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের 100 মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে, এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে। একটা কলেজের যদি 25 জনের বেতন হয়, একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না? বলেন। কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে বেতন দেয় সরকারি ভাবে, আর বাংলাদেশে আমরা 92% মুসলমান, পারি না। পারবো কি করে? সব তো আল্লাহর ওলিরা পাচার করে, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। আল্লাহর খেলা উল্টা, কেউ থাকতে পারে না। এই তো বাইরের দেশে গিয়েছিলাম, শয়তানরা থাকতে পারে না। যে হোটেলে উঠেছি, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনাদের 620টা বাড়ি, ভূমি মন্ত্রী ছিল যেটা, দোয়া করেন, দোয়া তোমার করে দোয়া আসবে। 620টা বাড়ি বানিয়েছে শয়তান, একটাও থাকতে পারে না। এ দেশের গুলো তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাইরে যা আছে সব তালা লাগানো। হোটেলে থাকে, প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ টাকা করে নাইট ভাড়া, মানে জেলখানার মতোই আছে। কি করলেন এই অবৈধ সম্পদ গুলো এক জায়গায় করে? নিজেও এখন ভোগ করতে পারেন না, তালা লাগানো, সাহেব পাড়া থাকেন তো হোটেলে ভাড়া করে। এদের থেকেও শিক্ষা নিতে পারেন না? যারা চাঁদাবাজি করে, এদিক ওদিক করে, বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই নীতিতে যারা চলতে চাচ্ছেন, মনে করেন আপনি এই 2 বছরে 50 কোটি টাকার মালিক হয়ে গেলেন, কি করবেন আপনি? এরপরে যদি সুযোগ আসে জনগণের, ও 50 কোটি তো যাবেই, মাঝখান থেকে 32 নাম্বারও যাবে। ওই মাঝে মাঝে আজাবুল বুলডোজার নাজির হবে, 32 নাম্বার শেষ। ভালোই চলছিল, হঠাৎ করে উনি নাড়াচাড়া দেয়, আর এই দেশের মানুষ বুলডোজার নিয়ে ছোটে। এই জন্য আপারে বলবো, আপা যেভাবে আছেন খেয়ে দিয়ে ওখান থেকে মরে যান, আল্লাহ আপনারা যেখানে দেয় দেবে। এই মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দিয়েন না, দিয়ে 32 নাম্বার আর 33 নাম্বার করেন না। শেষে দেখা যাচ্ছে গোপালগঞ্জের কবর মবর সব উড়িয়ে গেছে। এগুলো যদি কিছু হয় আপনার কারণে হচ্ছে, আপনি একটু চুপ থাকেন, আমরা অন্তত শান্তিতে থাকি। সেদিন বলেছিলাম যে গোপালগঞ্জকে মানুষ এত গালি দেয়, অন্তত এই জেলা যদি না থাকে তাহলে তার গালি দেবে না। নড়াইলের ভেতরে, ফরিদপুরের ভেতরে আর মাদারীপুরের ভেতরে 3টা আসন ওই জেলায়। এই 3 আসন 3 জেলায় ভাগ করে দেন, ও জেলা আর থাকবে না, কেউ গালি দেবে না। আমার উপরে রেগে গেছে। আরে আমি আপনাদের ভালোবাসি, ওই জেলা আছে বললে তো গালি দেয়। দেখেন না, ওনার জেলার পাশে বাড়ি, তাই আমার ভয় করছে। সম্মানিত ভাইরা, এর পরের যে শব্দগুলো ছিল, আমার মনে হয় এখন আমার আর গলা, শরীর সব দিকে কাহিল হয়ে যাচ্ছে, অথচ 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে। না, শেষ করি, আর পারছি না।